গানের তালে তালে পা দুটি নাচায়, জোরে কোন ঠিক না বেঠিক? হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়। এত দুঃখ রাখব কোথায়, রাখার জায়গা নাই ভাইরে। যুবক বন্ধু যারা আছেন একটু আমার সাথে সাথে গাইবেন। এত দুঃখ রাখব কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালতে শান্তি বুঝি নাই, জোরে কোন ঠিক না বেঠিক? সুদে ঘুষে জীবন কাটায়, করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। কথা কন লাগা ঠিক না বেঠিক? সুদে ঘুষে জীবন কাটায়, করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। হক কথা বলতে গেলে ইমামতি যায়, কথা কন না ঠিক না বেঠিক? উচিত কথা বলতে গেলে মোল্লার চাকরি নাই। আমাদেরই কপালতে, জোরে জোরে, আমাদেরই কপালতে বুঝি নাই। ছোট বড় নাই ভেদাভেদ, কিসের মান সম্মান, বাপের সমান মুরব্বীকে করে অপমান। আছে না নাই? আওয়াজ নাই জোরে কোন আছে না নাই? ছোট বড় নাই ভেদাভেদ, কিসের মান সম্মান, বাপের সমান মুরব্বীকে করে অপমান। করে কি করে না? আওয়াজ নাই, করে কি করে না? 10 বছরের ছেলে যদি সামনে বিড়ি খায়, কথা কন না কে? জোরে কোন ঠিক না বেঠিক? 10 বছরের পোলায় যদি সামনে বিড়ি খায়, আমাদেরই কপালতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখব কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখব কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালতে শান্তি বুঝি নাই, জোরে কোন ঠিক না বেঠিক? ভাইজান মুরব্বী বাবাজিরা, আজকে আমি করব আলোচনা, ইয়ার নাম ডিজিটাল জামানা। কতগুলো যুবক এমন মোশনে চলাফেরা করে রে বাবা, চুলের কাটিং আর বাইক চলার স্টাইল দেখি বোঝা যায় না ওটা জাত না অজাত। কথা কন্যা ঠিক না বেঠিক? যুবকদের সম্পর্কে কিছু আলোচনা হবে। তারপরে এইটা ডিজিটাল জামানা, এই জামানার মা বোন পর্দা প্রথা মানে না, পর্দা প্রথা মানে না তো মানে না, নিজের গার্জিয়ান স্বামীকেও সম্মান করে, কথা কয় করে, করে না। তাতে আরো দিদি দেয় লক্ষ্মীর ভান্ডার। মা বোনের হয়ে গেছে দারুণ প্রমাণ। বাংলায় কয় না চুপ থাকো, ইংরেজিতে স্বামী মাঝে মাঝে কয় আই এম ডন কেয়ার, জোরে কোন ঠিক না বেঠিক? এমন চুলের কাটিং দেয় রে মা, বক কাটিং। কি কাটিং? বক কাটিং চুল দেয়। পুরুষের ড্রেস পিঁধি রাস্তা দিয়ে হাঁটি যায়, দেখলে বোঝা যায় না ওটা লেডিস না জন্ডিস। কথা কন্যা ঠিক না বেঠিক? তো মা বোন সম্বন্ধেও কিছু আলোচনা করব। তারপরে মুরব্বী বাবাজিরা আসছে, ডিজিটাল জামানা, পোলাপান সোনার চান পাওয়ার পর বাবা মাকে আর সম্মান করে না। সোনার চান বোঝেন তো? কথা কন বোঝেন তো? সোনার চান পাওয়ার পরে বাবা মাকে আর চেনে না, সম্মান করে না। বাবাকে বাড়ির চাকর, মাকে বাড়ির চাকরানি বানাইতে একটু মাত্র বিন্দু মাত্র দ্বিধা করে না, জোরে কোন ঠিক না বেঠিক? এ সম্পর্কেও করব আলোচনা। তাহলে আলোচনা সর্বসাকল্যে 1 ঘন্টা হবে না 2 ঘন্টা?
একটু আওয়াজ দেন। 1 ঘন্টা না 2 ঘন্টা? 2 ঘন্টা। তাহলে আমি বলবো আজকের মাহফিল বলবেন চলছে চলবে, পাবেন তো? আজকের মাহফিল চলছে, কতক্ষণ চলবে? আমি কিন্তু কই নাই, আপনারাই কইছেন 2 ঘন্টা চলবে। যেরকম ঠিক নেবে ঠিক। এবার আমি ডাইনে বাঁয়ে লক্ষ্য করে দেখবো 2 ঘন্টার আগে কে উঠে। যারা উঠবে কথা দিয়ে কথা না রাখা, ওয়াদা খেলাপ করা, ঠিক না? তো ওয়াদা খেলাপ করা হলো গুনাহে কাবীরা, বড় গুনাহ, যে গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। যেরকম ঠিক নেবে ঠিক। ভাইজান, মুরব্বী, বাবাজিরা, আল্লাহ রব্বুল আলামিন এই রাত্রিটাকে আরামের জন্য সৃজন করেছে। যেরকম ঠিক নেবে ঠিক। সারাদিন কাজ করার পর শরীরটা ক্লান্ত হয়ে যায়। এশার নামাজ পড়ার পর যখন খাওয়া দাওয়া হয়ে যায়, মন চায় আরামের বিছানায় শুয়ে পড়ি। জোরে কোন ঠিক না বেঠে? কিন্তু আমার আল্লাহ আজকের দিনে এই দেওয়ানহাট বাজারের এলাকার মানুষকে রাত্রির আরামের বিছানা ছেড়ে এমন একটা জায়গায় আল্লাহ আসার তৌফিক দিয়েছে রে বাবা, যে জায়গা সম্পর্কে আল্লাহর নবী বলেছে তিনি মেহফিল হলো রিয়াজিল জান্নাহ, জান্নাতের বাগান। জোরে কোন সুবহানাল্লাহ। এই জায়গায় যারা বসেছে তারা হলো জান্নাতি মেহমান। এই জায়গায় যতক্ষণ থাকবে কারো আমল নামায় একটা গুনাহও লেখা হবে না। এ গ্যারান্টি দিলাম আমি জিয়ারুল মাওলানা। কারণ এই জায়গায় কেউ কোনো গুনার কাজ করবে, জবানে যদি বলে সুবহানাল্লাহ, কি জবানে যদি বলে সুবহানাল্লাহ, নেকি নে বদি, নেকি নে গুনাহ, দেখি জোরে কণ্ঠে নেবেছে, মুখত নিয়ে হাসি, মাঝে মাঝে সুবহানাল্লাহ বলবেন বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর এত মর্তবা রে। একজন নবী ছিল, যে নবীটার নাম হলো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। নামটা জানা আছে বাবা? আমরা সেই তো মুসলমান, আমরা সেই তো মুসলমান, বিনা প্লেনে আকাশে উড়ায় নবী সুলাইমান। জোরে কোন মারহাবা। নারে তাকবীর। সেই সুলাইমান নবী আকাশ দিয়ে উড়ে যেত রে বাবা। আল্লাহ তাআলা তাকে একটা আসন দিত। ওই সুলাইমান নবীর আসনকে লক্ষ্য করে আজকাল জামানার বৈজ্ঞানিকরা প্লেন আবিষ্কার করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই ডিজিটাল জামানার প্লেন তেল ছাড়া চলে না, চলে কথা কথা, তেল ছাড়া চলে, পাইলট ছাড়া চলে, চলে না, এয়ারপোর্ট ছাড়া ল্যান্ড করতে পারে না। কিন্তু সুলাইমান নবীর যেটা আসন আকাশে উড়াইতো, যে জায়গায় ইচ্ছা ওই জায়গায় ল্যান্ড করতো। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইজান, মুরব্বী, বাবাজিরা, আজ থেকে 20 বছর আগে আকাশ দিয়া যদি কোনো প্লেন উড়াইয়া গেছে রে বাবা, বাপ যদি দেখা পাইছে শূন্যর দিকে আঙ্কুরি তাকাইছি। জোরে কোন ঠিক নেবে ঠিক। খোলা পালক ডাক দিচ্ছে, বেটা রে বেটি দৌড়ি দৌড়িয়ায় দেখে আকাশ দিয়া প্লেন যায়। জোরে কোন ঠিক নেবে ঠিক। কিন্তু ভাইজান, একদিনের ঘটনা, সুলাইমান নবী আকাশ দিয়ে উড়ে যায়। একটা সাধারণ মানুষ জমিনের মধ্যে কাজ করতেছে, লেবার শ্রেণীর মানুষ। ওই সুলাইমান পয়গম্বরের ওই সিংহাসন দেখে আস্তে করে বলেছিল সুবহানাল্লাহ। সুলাইমান নবীর এমন আল্লাহ
একটা ঐশ্বরিক গুণ দান করছে রে বাবা। সকল জানোয়ারের কথা সুলাইমান নবী বুঝতে পারতো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যেই কইছে সুবহানাল্লাহ, সুলাইমান পয়গম্বর বলছে এই জায়গায় ল্যান্ড করো। আচ্ছা, আপনারা যদি একটা প্লেন দেখেন, সোয়া ফোয়া ডাক দিয়ে দেখা শুরু করলেন, প্লেনটা যদি বাউসি কাটে তোমার দিকে ঘুরিয়ে আসে, ওটা থাকবেন না দৌড়িবে? কথা কন, থাকবেন না দৌড়িবে? যেই ল্যান্ড করছে বেচারা থরথরে কাঁপা শুরু করছে। সুলাইমান নবী বলছে, আল্লাহর বান্দা বলো তুমি কি বলছো? কথা কবে না, কিছু কই না, বলো কি বলেছ? আমি নিজ কানে শুনেছি। না হুজুর কিছু কইনি, এমনি। কি বলেছ বলো? বেচারার বেটা খালি থরথরে কাঁপে। সুলাইমান নবী বলে, ভয়ের কোনো কারণ নাই, তোমার কোনো পানিশমেন্ট হবে না, তোমার কোনো সাজা হবে না, নির্দ্বিধায় বলো তুমি কি কথা বলেছ। বলে, হুজুর আমি জানি না। আচমকা মুখ থেকে বের হয়েছে সুবহানাল্লাহ। আচমকা কি বের হয়েছে? সুলাইমান পয়গম্বর বলছে, এ আল্লাহর বান্দা তুমি কি জানো না? জানো না তোমার এই যে সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ তোমার যে নেকি দান করছে, আমি সুলাইমান পয়গম্বরের এই সিংহাসনকে যদি একবার নয়, দুইবার নয়, কোটি কোটি বার যদি তুলি দেওয়া হয় এক পাল্লায়, আর তোমার সুবহানাল্লাহ যদি এক পাল্লায় তুলি দেওয়া হয়, তোমার সুবহানাল্লাহর পাল্লাটা ভারী হয়ে যাবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। ভাইজান, মুরব্বী বাবাজিরা, ও যুবক বন্ধুরা, খারাপ পাইতাছেন? বিরক্ত হইতাছেন? ওয়াজ শোনার মতো রুচি হইতাছে? চলছে, চলবে। নারায়ে তাকবীর। আমি বক্তব্যের শুরুতে কোরআনে মাজিদ থেকে ছোট্ট ছোট্ট তিনখানা আয়াতে কারিমা এবং নবীজির হাদিসের বাণীর ভিতর থেকে, অসংখ্য বাণীর ভিতর থেকে তিনখানা ছোট্ট ছোট্ট হাদিসের ইবারত পাঠ করে বক্তব্যের শুভ সূচনা করেছি। যতক্ষণ কথা বলবো এই তিনটা আয়াত এবং হাদিসের সঙ্গে সম্পর্ক রেখে বর্তমান প্রেক্ষাপটের কিছু মিসাল দিয়ে আলোচনা করব বাবা, ইনশাআল্লাহ। আপনারা ততক্ষণ পর্যন্ত আছেন তো? পিছনের গুলে কয় না, আছেন তো? আমার তেলাওয়াতকৃত প্রথম আয়াত ছিল মিনহা খলাকানাকুম। পড়ো পড়ো। মিনহা খলাকানাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কন্ত এই আয়াতটা শতকরা 90% মানুষের জানা এবং মুখস্থ হয় কি হয় না? আওয়াজ নেই, হয় কি হয় না? কোন টাইমে পড়ি বাবা? কোন টাইমে? ও হুজুর, এটা না মাটি দেওয়ার টাইমে পড়ি। মোরা লাশকে যখন দাফন করি তখন এই আয়াতটা তেলাওয়াত করি। আজকে দেওয়ানহাটের মাদ্রাসার মেহফিলে এই জায়গায় তো কোনো লাশ নাই, সবাই আমরা জিন্দা মানুষ। আপনি কেন মোরা মানুষকে মাটি দেওয়ার দোয়া দিয়া ওয়াজ শুরু করলেন? মনের মধ্যে প্রশ্ন আসে কি আসে না? আওয়াজ নেই, আসে কি আসে না? এটা মরাকে মাটি দেওয়ার দোয়া শুধু না রে,
এই আয়াতের মাধ্যমে আমার আল্লাহ জীবিত মানুষদের কাছে একটা মেসেজ, একটা বার্তা পাঠাইয়া দিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। জন্মিলে মরিতে হবে, এই তো নিয়ম খোদার দুনিয়া। আসিস একা যাইবা একা, সঙ্গে কেউ তো যাবার নয়। ঠিক না বেঠা? জন্মিলে মরিতে হবে, এই তো নিয়ম খোদার দুনিয়া। আসিস একা যাইবা একা, সঙ্গে কেউ তো যাবার লয়। আজকে তুমি সুস্থ আছো বলে, আজকে তোমার মোটা ইনকাম আছে বলে তুমি সকলেরই আপন। যেদিন তুমি মারা যাবে, সঙ্গী হবে তোমার তিন টুকরা সাদা কাপড়। ঠিক না বেঠিক? কে বা বলিবে বাঁশ কাটো, বলবে কি বলবে না? আওয়াজ নাই, বলবে কি বলবে না? কে বা বলিবে বাঁশ কাটো অতি তাড়াতাড়ি, আবার কেউ বা বলিবে কবর দিয়ে কখন যাব বাড়ি। তাই সময় থাকতে চিন্তা করো। কি থাকতে? জোরে কোন কি থাকতে? তাই সময় থাকতে চিন্তা করো ও ভাই মুসলমান। মরার পরে তবে কবর হবে তোমার জান্নাতের বাগান। জোরে কোন সুবহানাল্লাহ। কবরটা আমরা জান্নাতের বাগান চাই কি চাই না? কাইন কাইন চাই, হাত তুলে দেখাই। সবাই চাই। যেভাবে হাত তুললেন রে বা, জান্নাত বুঝি মামার বাড়ির মলা, চাইলে হওয়া যায়। জোরে কোন ঠিক না বেঠা? জান্নাত যদি পেতে চান রে বাবা, আল্লাহ কোরআনে করে দেয় ঘোষণা, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে অনার্থক সৃষ্টি করি নাই, আমার বন্দেগী করার জন্য সৃজন করেছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমরা পরিচয় দেই, কেউ যদি জিজ্ঞেস করে কার বান্দা, কি বলবো? আল্লাহর নাম বলতে কষ্ট হয়। কার বান্দা? আল্লাহর বান্দা। আল্লাহ করে বান্দা, পরিচয় যখন দাও আমি আল্লাহর বান্দা, জেনে রাখো, জেনে রাখো আমার বন্দেগী করা তোমার থাকতে এক নম্বর ধান্দা। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আমরা নামাজ হলে পড়ি, কথা কানে পড়ি পড়ি, অমন সগাই পড়ে না। হাত তুলি লজ্জা দেব না। আমি জিয়ারুলের মন বলে যদি বলি এশার নামাজ কারা কারা পড়ে মেহফিলে আসছেন, মন বলে 4 ভাগের 3 ভাগের হাত উঠবে না, 1 ভাগ বলবে হুজুর পড়ছি। তোরে কোন ঠিক না বেটে? নামাজ হলে পড়ে না, কুড়কুড়ি নিয়েও ছাড়ে না। আবার চার দোকানত বসি, 1 কাপ চা খায়া 1.5 ঘন্টা চার দোকানের বিরিঞ্চি গরম করে, আর যত পায় হাফেজ সাহেব, মৌলানা সাহেব, মুফতি সাহেবের বদনাম করে। জোরে কোন ঠিক না বেটা? হাফেজ সাহেব যদি জোরে যায় তাও দোষ, আসতে যায় তাও দোষ, জোরে গেলে কয় দাওয়াত পাইছে, আসতে গেলে কয় পড়ার বাড়ি যে খাওয়া খাইছি। জোরে কোন ঠিক না বেটা? খারাপ পাইতেছেন? হক কথা, আল হক মররুন, হক কথা একটু টেনা হয়। জোরে কোন ঠিক না বেঠিক? বাংলা কথায় আছে জ্যোৎস্না রাতে চোর বেজার, গরম ভাতে বিড়েল বেজার, আর হক কথায়
কথা কয় না দোস্ত বেজার, জোরে কোন ঠিক না বেঠা? তাহলে আমরা হলাম আল্লাহর বান্দা, আমার থাকবে বন্দেগি করা 1 নম্বর ধান্দা, জোরে কোন ঠিক না বেঠা? ভাইজান, এই সমাজের মধ্যে বেনামাজি আছে না নাই? কথা কয় না, আছে না নাই? সুদখোর, ঘুষখোর, বাটপার, সিটিয়ার সবে আছে, আছে না? কানা মনে মনে জানা, তোর কোন ঠিক না বেঠি? ভাইজান মুরব্বী বাবাজিরা, বেনামাজি ঘরে ঘরে, তোর কোন ঠিক না বেঠে? বাপ যদি পড়ে, বেটা পড়ে না। কথা কয় না, কথা কয় না। বেটা যদি পড়ে, বৌমা পড়ে না। বৌমা যদি পড়ে, শাশুড়ি আম্মা পড়ে না। কিন্তু মুরব্বী 3 চিল্লা দিয়ে জিম্মেদার হয়েছে, 5 ওয়াক্ত তো পড়ে, এশরাক সাত আওয়াবিন তাহাজ্জুদ বাদ দেয় না, এমন বুজুর্গ দেওয়ান হাটে আছে না নাই? আছে না নাই? তাহাজ্জুদ পড়ি দোয়া করে, রব্বানা যালামনা। আল্লাহ কয় মুরব্বী, তোর দোয়া তো কেন কবুল হবে না? আল্লাহ কয় রে মুরব্বী, তুই কি জানিস না আমি আল্লাহ কোরআনে করেছি ঘোষণা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জোরে কোন সুবহানাল্লাহ। নিজে শুধু জাহান্নামের আগুন থেকে বাঁচলে হবে না, হবে না, আহলে আয়াল পরিয়াল বর্গ এরা কি করে জাহান্নামের অগ্নি থেকে বাঁচায়? তুমি হলে পরিয়ালের মুরব্বী, তোমার উপরে আল্লাহ দিয়া রাখছে জিম্মেদারি, জোরে কোন ঠিক না বেটা? বেটা 2 সওয়ার বাপ, কয় সওয়ার? কথা কয় না, কয় সওয়ার? 2 সওয়ার বাপ। নামাজ তো পড়ে না, উষ্টে খাইয়া কোনোদিন পশ্চিম পাকে আষাঢ়ও পড়ে না, আছে না? কিন্তু বাপ হইলে তাহাজ্জুদ বাদ দেয় না। সারা রাত বেটা বিজনেস ছুটি আছে, 3.5 হাত, কয় হাত? যখন ফজরের টাইমে মুয়াজ্জিন মসজিদে আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হতে নামাজ উত্তম, জোরে কোন সুবহানাল্লাহ। সারা রাত ছুটি আছে, কয় হাত? একটু হানা কোন, কয় হাত? 3.5 হাত। যেই ফজরের আযান দেয়, ল্যাপটানি ঘুঙর দেয়, ঠ্যাং গোটে বুকুত নাই, 3.5 হাত বেটা, গোটে গাটে 1.5 হাত হয়, জোরে কোন ঠিক না বেটা? ওই মুরব্বী বাবা ফজরের নামাজ পড়িয়া বাড়ির মধ্যে আসিয়া ঘরের ভিতর ঢুকিয়া ওই বিছনার দিকে তাকিয়া অনুমান করবার পায় না ওইটা বেটা না চাউলের বস্তা, জোরে কোন ঠিক না বেটা? এই যদি হয় রে মুরব্বী তোর পরিয়ালের অবস্থা, আল্লাহ কয় সুখের জায়গা যেমন জান্নাত বানাইয়া রাখছি, সাজার জায়গা করে রাখছি জাহান্নামেরও ব্যবস্থা, জোরে কোন ঠিক না বেটা? এ যুবক হাসতেছেন বলে হুজুর ঠিক আছে রে, হুজুর ঠিক আছে। যুবকদের একটাই দোষ, এরা মসজিদে যাবার চায় না, কিন্তু মাগরিবের টাইমে রাস্তার কিনারায় কাতারবদ্ধ ভাবে বসি খালি মোবাইল নিয়ে ঠাস ঠাস ঠাস, কথা কোন ঠিক না বেটা? দেশে মোবাইল আইসাছে, চিঠি বন্ধ হয়ে আছে, কথা কোন না কে?